বিসমিল্লাহির রহমানির রহিম। যে মালয়েশিয়ার বিষয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। এখন মালয়েশিয়ার ব্যাপারে আপনাদের আমি কিছু ধারণা দিই যে মালয়েশিয়াতে আপনি কেন যাবেন এবং মালয়েশিয়াতে আপনার যাওয়া টোটালি ঠিক না। এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। আপনার মালয়েশিয়াতে যেসব স্টুডেন্ট যেতে চায় জব করার জন্য বা আপনার অন্য কোনো কারণে, আমি বলবো আপনি এটাকে ঠিক করেন। মালয়েশিয়াতে জব করার জন্য যদি আপনি যান, পড়াশোনা করুন, জব করবেন, আসলে ২ টা কোনোভাবে পসিবল না। আপনার প্রোফাইলটা যদি অনেক লো হয়, আপনি ১০ বছর আগে আপনি মেট্রিক কমপ্লিট করলেন। আপনার স্বপ্ন জাগলো, পড়বেন ও ইনকাম করবেন। বা আপনার অনেক দেশে আপনার ভিসা রিজেকশন, দেশে থাকতে ভালো লাগতেছে না, কোনো একটা ইস্যুস। একদম লো থার্ড কোয়ালিটি একটা আপনার মানে ভিসা, মানে সরি আপনার প্রোফাইল। আমি বলব আপনার জন্য তাহলে মালয়েশিয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। মালয়েশিয়াতে তখন তাও কোন প্রোগ্রামে যাবেন আপনি ঠিক করবেন। WBL প্রোগ্রাম, ওয়ার্ক বেসড লার্নিং, যেটা আপনার অফার লেটারে উল্লেখ থাকবে। আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করবেন, এটাই মেন। তাদের জন্য হচ্ছে একদম থার্ড লো কোয়ালিটি প্রোফাইলের জন্য আপনার হলো মালয়েশিয়া। সাথে, সাথে যাদের ২০২২ এর পরে ২৩-২৪ যাদের এইচএসসি কমপ্লিট করা আছে, ইন্টার, বা যাদের কম সময় তারা ব্যাচেলর কমপ্লিট করলো, তাদের জন্য মালয়েশিয়া হতে পারে অন্য দেশের মানে থার্ড একটা মধ্যস্থতাকারী একটা কান্ট্রি। অর্থাৎ আপনি ইউরোপ যেতে চাচ্ছেন, হাঙ্গারিতে। বাংলাদেশে হাঙ্গারি ভিসা রেশিও এখন খুবই বাজে। আমি 10% বললেও আমার অত্যুক্তি হবে না। সেই জায়গা থেকে আপনি মালয়েশিয়া যদি যান, শুরু থেকে এমন একটা ইউনিভার্সিটিতে আপনি যান, যেখান থেকে ভিসা রেশিও খুবই ভালো এবং যেখানের সার্টিফিকেট মান অনেক উন্নত। হয়তো কিছুদিন আপনাকে কষ্ট করতে হবে, ৬ মাস বা ১ বছর। এরপর আপনাকে আমরা নিজ দায়িত্বে আপনাকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবো। অর্থাৎ টোটাল বাংলাদেশ টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু হাঙ্গারি, আমি ধরি, বা বাংলাদেশ টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু ইটালি। আপনার এই পুরো প্রসেসটা ৳১,০০,০০০ ভিতরে কমপ্লিট হয়ে যাবে। যদি না হয়, এটার জিম্মাদারি আমরা নিলাম। তো এইজন্য বললাম যে আপনাদের যদি কারো যদি প্রোফাইল অনেক ভালো হয়, পড়াশোনা করার ইচ্ছা এবং কোনো রিলেশন খাওয়ার ইচ্ছা নেই, অল্প সময় তারা সেনজেন যেতে চায়, নিশ্চিত শিওর শট, তাদের জন্য আমি বলব মালয়েশিয়া। কিন্তু আপনার যাওয়া, ইউরোপও যাবেন, ইনকামও করবেন, ভাই ২ টা পসিবল কোনোভাবেই না। কেননা আপনিও সহজে বুঝতে পারেন, আমি একটু বলি। আপনার পড়াশোনা করতে গেলেন, কিন্তু জব করলে অবশ্যই আপনার পড়াশোনা হ্যাম্পার হবে। রেজাল্ট খারাপ হলে বাংলাদেশেও কোনো খারাপ স্টুডেন্টকে অন্য ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করে আসতেছে, তাও রেজাল্ট খারাপ, তাকে অ্যাকসেপ্ট করে না। এটা আপনারা ভালো করে জানেন। সেখানে উন্নত একটা কান্ট্রি আর হাই এডুকেশন যেখানে কোয়ালিফিকেশনটা খুবই, সেখানে কিভাবে আপনার এই যে লো সিজিপি দিয়ে আপনাকে একটা উন্নত দেশে আপনাকে অ্যাকসেপ্ট করবে? তার মানে আপনি যদি ক্রেডিট ট্রান্সফারের ইচ্ছাই থাকে একান্ত, আপনি অবশ্যই পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে। জবটা মাথা থেকে একদম পুরোপুরি ফেলে দিতে হবে। আপনি সবটাই একসাথে করবেন, এটা কোনোভাবে পসিবল না। তো যাই হোক, কেউ যদি মালয়েশিয়া নিয়ে বিস্তারিত জানতে চান, ফ্রি কাউন্সেলিং নেওয়ার জন্য অবশ্যই আমার অফিসে আসবেন। আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে আপনাকে হেল্প করব। আমি আবার বলি, কোনো ধরনের ফাইল ওপেনিং বা আপনি আমার মাধ্যমে যেতেই হবে, কোনো জোরাজুরি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।